খুব শীঘ্রই নতুন আরো একটি ফ্রন্টের যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে চীন এবং তাইওয়ান সীমান্তে। আপনারা জানেন যে আসলে আমেরিকার যুদ্ধনীতি হচ্ছে যখন পরাশক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তখন তারা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের প্রস্তুতি নেয়। যেমন আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যদি দেখেন, আজকে অনেক বছর ধরেই তারা একে অপরের বিপক্ষে যুদ্ধ করতেছে। যদিও ওখানে ইউক্রেনের হয়ে পুরো ইউরোপ এবং হচ্ছে ন্যাটো ভুক্ত দেশগুলো মিলে যুদ্ধ করতেছে, অস্ত্র সামরিক সহায়তা সৈন্য সব ধরনের সহায়তা দিয়ে তারা রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করতেছে। আবার রাশিয়ার দিক থেকে যদি দেখেন, অফিসিয়ালি 10,000 ইউক্রেনি সৈন্য বললেও আপনার লাখের উপরে আপনার উত্তর কোরিয়ার সৈন্য আছে রাশিয়াতে, যারা হচ্ছে পুতিনের হয়ে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তো এছাড়া হচ্ছে আপনার ওই যে ইরানের যে শহীদ ড্রোনটা আছে, সেই ড্রোনের কারখানাও বর্তমানে রাশিয়ার মধ্যে আছে, তারা হচ্ছে ওখানে ড্রোন উৎপাদন করতেছে রাশিয়ার হয়ে। তো এটা আসলে ওই দিকে একটা পরাশক্তির কয়েকটি দেশ মিলে যুদ্ধ চলতেছে, আবার নতুন করে হচ্ছে চীন এবং তাইওয়ান সীমান্তে এখন উত্তেজনা তৈরি হচ্ছে। যদিও এটা অনেক দিন থেকেই উত্তেজনা ছিল, তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। ভয়াবহ বলতে কি, আপনার গত কিছুদিন আগে ট্রাম্পের ভাষণগুলো যদি দেখেন, গত কয়েকদিনে ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছে জাপান এবং অস্ট্রেলিয়াকে তাদেরকে তৈরি থাকার জন্য, এবং কি হচ্ছে দক্ষিণ কোরিয়া তাদেরকে তৈরি থাকার জন্য তাইওয়ান সংঘাত শুরু হলে তারা যেন আপনার হচ্ছে গিয়ে সৈন্য এবং সামরিক দিক থেকে আপনার হচ্ছে সাপোর্ট দিতে পারে, এবং কি হচ্ছে তাদেরকে সামরিক বাজেট বাড়ানোর জন্য অলরেডি ঘোষণা করা হয়েছে, এবং তাদের অনুমতি জানার জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছে যে তারা তাইওয়ান ইস্যুতে তারা জড়াবে কিনা। তো এটা একটা বড় বিরাট বিষয়, কারণ এই পরাশক্তিগুলো যখন জড়িয়ে যাবে, এখানে আপনার উত্তর কোরিয়া আছে, আবার হচ্ছে চীন আছে, মোটামুটি এই দেশগুলো আবার এখানে জড়ায় পড়বে। তার মানে হচ্ছে এই অঞ্চলে আরো একটি ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। আহ, তাইওয়ান যদি বলেন আপনারা, তাইওয়ান হচ্ছে একটা প্রদেশ। প্রদেশ বলতে কি, এটা অনেকদিন থেকেই স্বাধীনতার জন্য বলতেছে, কিন্তু এখনো স্বাধীন না। তারা হচ্ছে তাদের শাসন ব্যবস্থা, তাদের সেনাবাহিনী এবং দেশ পরিচালনা সবকিছুই তাদের আলাদা আলাদা রয়েছে। তারপরেও এটা একটা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, যেটা হচ্ছে চীনের আহ, আপনার চীন যে পুরো চীন, বৃহত্তর চীনের অংশ হচ্ছে তাইওয়ান, হংকং, এই দেশগুলা। যদিও এরা স্বাধীন হিসাবে দাবি করে, কিন্তু এটা এখন পর্যন্ত আন্তর্জাতিক বা বিভিন্ন মাধ্যমে কোথাও স্বাধীনভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তো আমেরিকা এখন হচ্ছে গিয়ে এই তাইওয়ানের মধ্যেই হচ্ছে আপনার যুদ্ধ পরিস্থিতিটা তৈরি করতেছে। অলরেডি তাইওয়ান হচ্ছে গত 10 দিন ধরে তারা সামরিক মহড়া চালাচ্ছে। তাদের রিজার্ভ যে সৈন্যগুলা ছিল, প্রায় 22,000 সৈন্য, তারা হচ্ছে আপনার এই যে ট্রেনিং এ অংশ নিয়ে গ্রহণ করেছে, এবং কি হচ্ছে আমেরিকা তাদেরকে আপনার অস্ত্র, ভারী ভারী অস্ত্র সাপ্লাই করতেছে, তাদেরকে ট্রেনিং, সামরিক মহড়া দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে চীনও গত কয়েক মাস ধরে তাইওয়ান সীমান্তে তার সামরিক মহড়া বাড়িয়েছে আগের তুলনায়। পুরো তাইওয়ানকে ঘিরে রেখে সে সামুদ্রিক নৌবহরের আপনার নৌবাহিনীর মহড়া চালিয়েছিল কয়েকবার করে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনারা জানেন যে এখানে দেখলে বুঝতে পারবেন যে আপনার এই অঞ্চলে জাপান, আহ, ফিলিপাইন সহ বিভিন্ন এই সাইট গুলাতে আমেরিকার অনেকগুলা ঘাঁটি আছে, যারা যেটা হচ্ছে বড় বড় ঘাঁটিগুলো, বিমান ঘাঁটি, নৌঘাঁটি, বিশেষ করে নৌঘাঁটিগুলা অনেক স্ট্রং এখানে। তো এই নৌঘাঁটিগুলা হচ্ছে তারা তাইওয়ান এবং চীনের এই সাইডটাকে ঘিরে রেখেছে। তো এখন যদি এই পরাশক্তিগুলোর মধ্যে শুরু হয়, সংঘাতটা শুরু হয়, তাহলে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে কিন্তু আপনার বিশ্বে ওইভাবে তেমন প্রভাব পড়েনি এতদিন ধরে যুদ্ধ করলেও। কিন্তু আপনারা যদি চীনের বিষয়টা দেখেন, চীন কিন্তু পুরো বিশ্বের বাণিজ্যটা লিড করতেছে। তার সাথে বিশ্বের প্রায় সব দেশের বাণিজ্য রয়েছে। এখন কোনো কারণে যদি সংঘাতটা বড় আকারের হয় বা দীর্ঘমেয়াদী হয়, তখন কিন্তু আন্তর্জাতিকভাবে বিশ্ব বাণিজ্যের একটা ভালো ধাক্কা পড়বে। এটা সব দেশের উপরেই পড়বে, যদি চীন তার স্বাভাবিক ধারা ধরে না রাখতে পারে। যদিও তাইওয়ান আসলে ওইভাবে আহ, কিছু করতে পারবে কিনা মনে হচ্ছে না। কারণ এটা আপনার হচ্ছে আমেরিকা হয়তো দেখা যাবে কিছুদিন ট্রাই করবে, চীনকে দেখবে, তারপরে হয়তো আবার যুদ্ধবিরতি করে নিবে। তারা হচ্ছে প্রথমের দিকে দেখে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে বা কিরকম অবস্থা যাবে। যেমন ইরান ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছিল, সেখানেও তারা কিন্তু পরিস্থিতিটা দেখেছে, এটা যে শেষ হয়ে গেছে এমন না, যুদ্ধটা আবারও হবে। তারা জাস্ট একটু ট্রায়াল দিয়ে দেখছে যে পরিস্থিতিটা কোন দিকে যায়। তো এখানে আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধ তারা করতেছে না ইরান ইসরায়েলের মধ্যে, কারণ এটা দীর্ঘমেয়াদী হলে এটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়ায় যাবে, এবং কি আমেরিকা তখন অস্তিত্ব সংকটে পড়ে যাবে। মধ্যপ্রাচ্যে আপনার বিভিন্ন ঘাঁটিগুলোতে আক্রমণ হবে,
পুরো মধ্যপ্রাচ্যের মুসলিম আরব দেশগুলোর মধ্যে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হবে। যার জন্য এই সাইডে তারা হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করতেছে না। তারা চাইতেছে যে লিবিয়া বা ইরাকের মতো একটা যুদ্ধ করবে 2-3 বছর করে ওই পুরো পরিস্থিতি পাল্টায় দিবে, এরকম একটা যুদ্ধ চাইতেছে। যে ঠুস করে ধরবে, সবকিছু এলোমেলো করে দিয়ে যুদ্ধ করে শেষ করে দিবে। যদিও এটা ইরানের আসলে ইরাক বা লিবিয়ার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে একক, তাদেরকে আসলে ওইভাবে কেউ সাপোর্ট দেয় না এবং তাদের পররাষ্ট্রনীতি অতটা স্ট্রং ছিল না। আর আপনি ইরানের বিষয়টা যদি দেখেন, ইরান কিন্তু তাদের পররাষ্ট্রনীতি স্ট্রং, তারা রাশিয়া এবং চীনের ধরতে গেলে একেবারে মিত্র। তো এই ক্ষেত্রে তারা এটা অতটা সহজে করতে পারবে না, যার তারপরেও তারা এটা হয়তো আরো আহ, ধীরে ধীরে এটা আরো আগাবে, যে আজকে হয়তো 12 দিনের হয়েছে, পরে হয়তো আরো দীর্ঘমেয়াদী হবে এরকম। কিন্তু সংঘাত যেটা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা, ওখানে কিন্তু ভারী ভারী সব ধরনের অস্ত্র আপনার হচ্ছে যুদ্ধ চলতেছে, অস্ত্রের ব্যবহার হচ্ছে। তো ওখানে আসলে ওইভাবে আমরা জানতেছি না বা আমাদের কাছে আসতেছে না, কারণ ওখানে হচ্ছে আপনার যুদ্ধটা হলেও ওখানে আপনার বেসামরিক লোক বা বিভিন্ন বেসামরিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত কম হচ্ছে। মার্কেট বলেন বা বিভিন্ন বাসাবাড়ি বলেন বা আপনার হচ্ছে বেসামরিক লোক, তারা আগে থেকে সরিয়ে নিয়েছে এবং তাদের দেশে জনগণ কম থাকার কারণে অতটা ক্ষয়ক্ষতি হচ্ছে না, বোঝা যাচ্ছে না। কিন্তু সামরিক স্থাপনাগুলা বা বিভিন্ন ফ্যাক্টরিগুলা আপনার ওগুলাতে কিন্তু আক্রমণ ভালোই হচ্ছে, ভারী ভারী অস্ত্র দিয়ে আক্রমণ হচ্ছে। এমনও হচ্ছে যে ইউক্রেন পুরো দিন অন্ধকারে ছিল, এরকম একটা অবস্থা ছিল। তো এখন যদি এই চীন তাইওয়ান এই অঞ্চলে যদি যুদ্ধটা শুরু হয়, তাহলে এইখানেও ভয়াবহ ধরনের একটা সংঘাত তৈরি হবে, কারণ আমেরিকা কখনো আপনার এই যে আমেরিকার হচ্ছে লাভটা কি, তারা হচ্ছে ধরেন বিভিন্ন দেশের উপর দিয়ে যুদ্ধটা চাপিয়ে দেয়। যেমন সে কিন্তু সরাসরি যুদ্ধ করতেছে না, করবে কি তাইওয়ান। এখন চীনে যদি হামলা করে সেক্ষেত্রে কাকে করবে, তাইওয়ানের উপরে করবে। চীনের ক্ষতি হবে, তাইওয়ানের ক্ষতি হবে, যেটা হচ্ছে রাশিয়ার হচ্ছে, ইউক্রেনের হচ্ছে। কিন্তু আমেরিকা দূর থেকে বসে বসে সে লিড দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, লিড দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, কিন্তু যুদ্ধ করাচ্ছে হচ্ছে এদেরকে দিয়ে। তো বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে আর কি। যাই হোক, যদি এইটা হয় আসলে দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ হয়, তাহলে আসলে বিশ্ব বাণিজ্য, বিশ্ব পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। যদিও এত বছর ধরে রাশিয়া বা ইরান যুদ্ধ দিয়ে যতটা পাল্টে নাই, চীন তাইওয়ান যুদ্ধ যদি ভয়াবহ আকার ধারণ করে, এখানে আপাতত জাপান আছে, আপনার দক্ষিণ কোরিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, এরা যদি এসে ভিড়ে, সেক্ষেত্রে উত্তর কোরিয়াও কিন্তু বসে থাকবে না। তো এই সংঘাতটা কিন্তু বড় আকারে হয়ে যাবে তখন। তাহলে এই ক্ষেত্রে আপনার একটা বড় ধরনের একটা সংঘাত পরিস্থিতি তৈরি হবে।